জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি, সবাইকে তো আমরা চেনে। ফেসবুকে একসময় জনপ্রিয় ছিল, অনেক জনপ্রিয় ছিল। তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেন এবং সম্প্রতি তিনি সমালোচনার সম্মুখীন রয়েছেন, কারণ তিনি বইমেলায় তিনি বুক স্টলে তিনি একটি মেয়ের সাথে হাত ধরে কিছুক্ষণ ছিলেন, যার প্রেক্ষাপটে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। এটাই স্বাভাবিক, কারণ বইমেলা তো এখন সবাই তো আসলে অনেক কিছু অপরাধ করে মেয়েদের সাথে, বা বিভিন্ন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থাকে তাদের সাথে বিভিন্নভাবে হাত ধরে ঘুরে বেড়ায়, অনেক কিছুই করে, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো আসলে বইমেলা বলে তো একটা কথা। তো বইমেলা কিসের জন্য বলেন? বইমেলা হচ্ছে একটা জাতিকে সভ্য এবং সুশৃঙ্খল করার জন্যই বইমেলার আয়োজন করা হয়। তো সেখানে যদি এ ধরনের কার্যক্রম হয়, এটা মানুষ স্বাভাবিকভাবে নেবে না। তো আসলে আমরা দেখেছি বর্তমানে যে কাফি, উনি বর্তমান শোকাহত রয়েছে, কারণ তার বাসাটা, আমরা সে বিষয়ে আসবো, তার বাসা বিষয় পুড়িয়েছে, সে বিষয়ে কিন্তু আমরা আসবো। আসলে বইমেলা হচ্ছে যে আপনি একজন ভালো, আপনারা দেখেছি যে প্রথম পর্যায়ে আপনি ফেসবুকে আপনি দেখেছি যে আপনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। এদেশের মানুষ কিন্তু আপনাকে অনেক ভালোবেসেছে, এবং পরবর্তীতে আপনি এসে অনেক প্রাইভেট কার কিনলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, আপনার পয়সা পাতির অভাব নেই। আপনি কী আছেন এখন? এই প্রাক্তনকে নিয়ে পড়ে আছেন। আরে ভাই, প্রাক্তন করবেন কে? আপনি তো একজন দেশপ্রেমিক মানুষ, দেশের ভালো মন্দ নিয়ে কথা বলেন। আপনার যখন দুটি পয়সা হলো তখন আপনি প্রাক্তনকে নিয়ে বেশি মাথা ঘামানো শুরু করে দিলেন, এবং বইমেলায় গিয়ে সেগুলো শুরু করে দিলেন। কেন এটা ভাই? আপনি কিন্তু একটু অনেক জনপ্রিয় ছিলেন ফেসবুকে, যদিও আপনি শোকাহত রয়েছেন। এই অবস্থায় এগুলো আপনি যেটা সমালোচনার মুখে রয়েছেন, সে বিষয়ে আমি যাব না। আপনি তো দেশকে ভালোবাসেন, অরিজিনাল কথা বলেন। যখন আপনি অরিজিনাল কথা বলেছেন আপনার ফেসবুকে, এদেশের মানুষদের কাছে কিন্তু আপনি জনপ্রিয় ছিলেন। আপনি কিছু টাকা হয়েছে ফেসবুক ইনকাম করে, তো আপনি খালি প্রাক্তনকে নিয়ে আছেন। আরে ভাই, প্রাক্তনকে নিয়ে এত থাকবেন, তাহলে দেশকে নিয়ে এত মাথা কামানোর দরকার কি? আপনি সাধারণ একটা মেয়ে আপনাকে ভুলে গেছে, এটাই আপনার সামাল দেওয়ার মতো ক্ষমতা নেই। আপনি সারাদিন প্রাক্তনকে, আপনি একটা ভালো বিয়ের শাদী করেন, বিয়ের শাদী করে প্রাক্তনকে দেখান। এই জন্যই বলছি, কারণ আপনি দেশকে নিয়ে কথা বলেন, যার প্রেক্ষাপটে আপনাকে এই বিষয়টি আমি কথা বলছি। কাফির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? কারণ তিনি আপনার শেখ মুজিবের যে 32 নম্বর ধানমন্ডি বাড়ি রয়েছে, সেই বাড়িটা যে ভেঙে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে, সেই বুলডোজারের উপর দাঁড়িয়ে তিনি স্লোগান দিয়েছিলেন, যারই প্রেক্ষাপটে তার বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই তিনি বলছেন, এবং মিডিয়াও তাই বলছে। এবং তার পরিবারের যে পিতামাতা রয়েছে, ভাই বোন রয়েছে, ভাতিজেরা রয়েছেন, তাদেরকে পুড়িয়ে মারার পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটাই তিনি বলেছেন। তো কাজে আমরা বলতে চাই, আমরা যারা পুড়িয়ে দিয়েছেন তাদেরকে বলতে চাই, এবং ভবিষ্যতে যারা পুরানোর পরিকল্পনা করছেন, আমরা বলতে চাই যে এভাবে কোনো বাসায় কোনো ধরনের ডিক্লেয়ার না দিয়ে কোনো বাসায় আচমকা এভাবে রাতের আধারে ঘুমন্ত মানুষের বাড়িতে এভাবে কেউ আগুন দিয়ে পোড়াবেন না। এটা মহান স্রষ্টা কিন্তু সইবে না। এবার 32 নম্বর বাসায় আমরা যাই। 32 নম্বর বাসা হচ্ছে শেখ মুজিবুর রহমানের, যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তার বাসা পুড়িয়ে দিল, সেখানে গিয়ে সে স্লোগান দিল, আনন্দ করলো, তার বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এদেশে আপনি কথা বলছেন, তো সেটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে আপনার ডিক্লেয়ার দিয়ে। জনগণ একত্রিত হয়ে সেই বাসাটা পুড়িয়ে দিয়েছে, সেটা একটা জিনিস। এবং তাই এই কাফির ভাই বোনেরা, তারা বাপ মা তারা শুয়েছিলেন, এবং এই অবস্থায় আচমকা তাদের বাসায় এভাবে অগ্নিসংযোগ করাটা আসলে কখনো যৌক্তিক হয় না, এটা হতে পারে না। তো 32 নম্বর বাসাটা আসলে ভাঙা ঠিক হয়নি, কিন্তু এদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এদেশের সাধারণ ছাত্রের উপর গণহত্যা চালিয়েছে, যারই প্রেক্ষাপটে এদেশের মানুষ একত্রিত হয়ে ডিক্লেয়ার দিয়ে তার বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তার বাপের বাসা পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়েছে, ভেঙে দিয়েছে। তো পুরানোর প্রতি আমরা সমর্থন করি না, ভেঙে দিতে পারে। কারণ তিনি শেখ হাসিনা অপরাধ করে পালিয়ে গিয়েছেন, এবং পালিয়ে গিয়ে তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যার প্রেক্ষাপটে দেশের মানুষ একত্রিত হয়ে ডিক্লেয়ার দিয়ে সেই বাসাটা ভেঙে দিয়েছে। তাদের ক্ষমতা আছে, জনগণের মনে চেয়েছে, তারা সেটা ভেঙে দিয়েছে। কিন্তু কাফির যে বাসাটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আচমকা এভাবে ঘুমন্ত মানুষের উপর তো ডিক্লেয়ার দেওয়া হোক। কারো যদি শক্তি থাকে যে কাফির বাসা কালকে ভেঙে দেওয়া হবে, আপনারা পারলে ঠেকান, তাহলে কাফির বাবা মা পিতামাতা তারা পালিয়ে চলে যেত, বা কোথাও তারা যদি অপরাধ করতে পালিয়ে যেত। কিন্তু জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, কোনো ঘুমন্ত জীবন্ত মানুষের উপর আগুন দেওয়ার চেষ্টা করবেন না। আপনার
যে ধানমন্ডি বাসাটা পুড়িয়েছে, এটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত ঘটনা, স্বাধীনতার স্থপতি তার বাসা পুড়িয়ে দেওয়া হোক, কিন্তু এটা অপরাধ মানে মানে বেশি পরিমাণ হওয়ার কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ। জনগণ তাদের যে একটা আক্ষেপ মানে সেটা প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে, ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে। তো পুরানোর প্রতি আমার সমর্থন নেই। আপনারা একটা বাসা ভেঙে দিতে পারেন ডিক্লেয়ার দিয়ে। তো আমরা বলতে চাই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক না কেন, কোনো বাসায় ভাই ভুলের যতই আপনাকে কেউ টাকা দিক, কোনো বাসায় ঘুমন্ত মানুষের বাসায় গিয়ে এইভাবে আগুন দেবেন না। কাফি যদি অপরাধ করে থাকে, কাফির বিরুদ্ধে মামলা করেন। তো আমরা বলতে চাই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোনো অপরাধীদের বাসায় গিয়ে এভাবে আচমকা দিয়ে আগুন দেবেন না। মানে আপনারা যদি আগুন দেন, আপনারা সেটা দেশের মানুষকে বলেন না, আমরা অমুক বাসায় অমুক অপরাধী, তার বাসায় আমরা আগুন দেবো। এভাবে আচমকা কোনো মানুষের ঘুমন্তে, সেখানে তো একটা শিশু থাকতে পারে, বৃদ্ধও থাকতে পারে, গর্ভবতী একটা মাও থাকতে পারে। তো আচমকা এভাবে কোনো বাসায়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কারো বাসায় এভাবে আগুন দেবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।